Welcome to my channel The Glee Group of Learning English Easily. আমি রাজেশ আজকে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভয়েস চেঞ্জ সিরিজের ভিডিও। আজকে আমরা আলোচনা করব একটি মজার টপিক, সেটা হলো ইন্ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ। আমরা সকলেই জানি ট্রানজিটিভ ভার্বেরই শুধুমাত্র ভয়েস চেঞ্জ সম্ভব, কারণ ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ক্যারি করে, সাবজেক্ট অবজেক্টে রূপান্তরিত হয়, অবজেক্ট সাবজেক্টে রূপান্তরিত হয়েই আমরা ভয়েস চেঞ্জ করি। কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব যার কোনো অবজেক্ট থাকে না, তার আবার কিভাবে ভয়েস চেঞ্জ হবে দেখে নেব আমরা আজকের ভিডিওতে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। হ্যাঁ, এটা ঠিক যে ইন্ট্রানজিটিভ ভার্ব যেহেতু অবজেক্ট ক্যারি করে না, তাই এদের ভয়েস চেঞ্জ সম্ভব নয়। কিন্তু দুটো স্পেশাল কেস রয়েছে যেখানে ইন্ট্রানজিটিভ ভার্বেরও কিন্তু ভয়েস চেঞ্জ সম্ভব। প্রথম কেসটি হলো কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্টের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। কগনেট অবজেক্ট অ্যাকসেপ্ট করলে সেই ভার্বটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব হয়ে যায় না, সেটা কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্বই থাকে বলছি আমি। আর নেক্সট হচ্ছে গ্রুপ ভার্ব। এই গ্রুপ ভার্ব যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবজেক্ট যেটা থাকে সেটা ওই গ্রুপ ভার্বের মধ্যে থাকা প্রিপোজিশনের অবজেক্ট হয়, সেক্ষেত্রে ভার্বটি কিন্তু ইন্ট্রানজিটিভ থাকে। এই দুই স্পেশাল ক্ষেত্রে কিন্তু আমরা ইন্ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করতে পারবো। দেখো প্রথম উদাহরণ দেখো, দ্য বয়েজ র্যান এ রেস। এই র্যান এবং রেস, এই র্যানটা হলো ভার্ব, এই দৌড়ানোটারই নাউন ফর্ম হচ্ছে রেস, রানেরই নাউন ফর্ম হচ্ছে রেস, সেক্ষেত্রে এই রেসটা হয়ে গেল কিন্তু কগনেট অবজেক্ট। এটা হয়ে গেল কগনেট অবজেক্ট। তাহলে এই ভার্বটি কগনেট অবজেক্টকে অ্যাকসেপ্ট করছে, সুতরাং এটা কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব এবং এটারও ভয়েস চেঞ্জ সম্ভব। সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ করলে হবে এ রেস ওয়াজ রান বাই দা বয়েজ। ঠিক আছে, আর একটা দেখে নিই আমরা উদাহরণ, সি স্যাং এ সং। তাহলে এই যে স্যাং এবং সং, এই সংটি কিন্তু আসলে স্যাং অর্থাৎ সিং ভার্বেরই নাউন ফর্ম এবং এটি হলো কগনেট অবজেক্ট, এবং এই কগনেট অবজেক্টটি গ্রহণ করছে এই স্যাং ভার্বটি, সেক্ষেত্রে এটা কিন্তু ইন্ট্রানজিটিভই থাকলো এবং এর ভয়েস চেঞ্জ সম্ভব। সেক্ষেত্রে প্যাসিভ হবে এ সং ওয়াজ সাং বাই হার। নেক্সট আমরা দেখে নেব গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বের ক্ষেত্রে দেখো, হি লাভস এট দ্য লেম ম্যান। তাহলে এই পুরোটা হচ্ছে আমার গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব কাকে বলে? যখন কোনো ভার্বের সঙ্গে প্রিপোজিশন বসে সেই ভার্বের যে অরিজিনাল অর্থ সেটাকে পরিবর্তন করে দেয়, তাকে বলা হয় গ্রুপ ভার্ব। যেমন ধরো লাভ, লাভ মানে হচ্ছে হাসা, লাফের পরে যখন আমি এক প্রিপোজিশন বসালাম তার অর্থ হয়ে গেল উপহাস করা বা ঠাট্টা করা, তাহলে সেক্ষেত্রে আমার অর্থ চেঞ্জ হয়ে গেল। এটা হলো গ্রুপ ভার্ব। এক্ষেত্রে এই এক শব্দটি বা এক প্রিপোজিশনটির অবজেক্ট হচ্ছে দা লেম ম্যান, সেক্ষেত্রে লাভসটা কিন্তু হয়ে যাচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব এবং সেক্ষেত্রে এটার ভয়েস চেঞ্জ হবে, ইন্ট্রানজিটিভ ভার্ব হওয়া সত্ত্বেও ভয়েস চেঞ্জ হবে। সেক্ষেত্রে প্যাসিভ কি হবে দেখে নিই আমরা, দা লেম ম্যান ইজ লাফড অ্যাট। এক্ষেত্রে কিন্তু লাফড অ্যাট এইটাকে ভার্ব ধরতে হবে, লাফড অ্যাট। বাই আবার আসবে বাই হিম। ঠিক আছে, নেক্সট আমরা আরেকটা দেখে নিই। এক্ষেত্রেও দেখো গ্রুপ ভার্ব পেয়েছি, এগ্রিড টু। তাহলে ভয়েস চেঞ্জ কি হবে, হিজ প্রপোজাল ওয়াজ এগ্রিড টু বাই আস। এবং সেক্ষেত্রে আমরা দেখলাম ভয়েস প্যাসিভের ক্ষেত্রে পরপর দুটো কিন্তু প্রিপোজিশন বসছে, কোনো অসুবিধা নেই, পরপর দুটো প্রিপোজিশন বসতেই পারে। এই গেল আমাদের ইন্ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ। এবারে আমরা কিছু স্পেশাল ভয়েস চেঞ্জ দেখে নেব। এখন আমরা বিশেষ কিছু ভয়েস চেঞ্জ দেখব যে ক্ষেত্রে বড় বড় করে লেখা আছে বাই হবে না। আমরা জানি যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্যাসিভে বাই হয়, দিয়ে সাবজেক্টটা অবজেক্টিভ ফর্ম রূপে বসে, কিন্তু এই ভয়েস চেঞ্জ গুলোর ক্ষেত্রে কিন্তু বাই হবে না। তাহলে কি হবে? এখানে উত্তর হলো যে ওই পার্টিকুলার কিছু ভার্ব রয়েছে যাদের পরে পার্টিকুলার কিছু প্রিপোজিশন বসে, সেক্ষেত্রে কিন্তু বাই হবে না। দেখে নেব আমরা, আই নো দ্য ম্যান। এখানে ভয়েস চেঞ্জ হবে দ্য ম্যান ইজ নোন টু মি। তাহলে এখানে নোর পরে কিন্তু টু বসবে, বাই বসবে না। নেক্সট, হার ওয়ার্ক স্যাটিসফাইড মি। তাহলে আই ওয়াজ
satisfied with her work. Next, the cup contains tea. তাহলে এটা হবে tea is contained in the cup. এখানে কিন্তু কন্টেন্টের পরে ইন হলো, আগে স্যাটিসফাইড এর পরে উইথ হয়েছিল। নেক্সট, লাইট ফিল দ্য রুম। তাহলে দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ লাইট, ফিল্ড এর পরে উইথ হলো। নেক্সট, ডাস্ট কভার দ্য টেবিল। দ্য টেবিল ওয়াজ কভার্ড উইথ ডাস্ট। তাহলে এখানে কভার্ড এর পরে কিন্তু উইথ বসলো। এই ছিল বিশেষ কিছু ভয়েস চেঞ্জ, আমরা আরো দেখে নেব। এখন আমরা দেখব প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে সাবজেক্টটা কি হবে, কারণ সাবজেক্টের কোনো উল্লেখই থাকে না, কাজটি কার দ্বারা করা হয়েছে সেটার কোনো উল্লেখ থাকে না। সেক্ষেত্রে আমাদেরকে এক্সটার্নাল কিছু সাবজেক্টকে নিয়ে আসতে হয়, তারপর ভয়েস চেঞ্জ করতে হয় এবং সেটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে সামওয়ান, সার্কামস্ট্যান্সেস, ওয়ান, পিপল, গভর্নমেন্ট, অথরিটি, এই ধরনের কিছু শব্দকে সাবজেক্ট হিসেবে আমাদেরকে নিয়ে আসতে হবে। উদাহরণগুলো দেখে নেওয়া যাক। হি ওয়াজ মিসগাইডেড, এক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস হবে সামওয়ান মিসগাইডেড হিম। নেক্সট, হি ওয়াজ কম্পেলড টু ডু দ্য ওয়ার্ক, এখানে দেখো সে কাজটি করতে বাধ্য হয়েছিল। এক্ষেত্রে সাবজেক্ট তাহলে কি হবে, পরিস্থিতি তাকে কাজটি করতে বাধ্য করেছিল। সার্কামস্ট্যান্সেস, পরিস্থিতি, সার্কামস্ট্যান্সেস কম্পেলড হিম টু ডু দ্য ওয়ার্ক। নেক্সট, প্রমিসেস শুড বি কেপ্ট, মানে প্রতিজ্ঞা বা প্রমিস রাখতে হয়। তাহলে কে রাখবে, প্রত্যেকে রাখবে। তাহলে এখানে ওয়ান, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ওয়ান আসবে। ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস। নেক্সট, হি ইজ নোন টু বি এ গ্যাম্বলার, সে গ্যাম্বলার নামে পরিচিত। তাহলে কারা পরিচিত হয় গ্যাম্বলার বলে, তাকে মানুষজনেরা। তাহলে এখানে পিপল হচ্ছে সাবজেক্ট, পিপল নো হিম টু বি এ গ্যাম্বলার। নেক্সট, দ্য রোড হ্যাজ বিন মেড, রাস্তাটি তৈরি হয়েছে। রাস্তাটা কে তৈরি করবে, গভর্নমেন্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এখানে সাবজেক্ট হবে গভর্নমেন্ট। আমি ছোট্ট করে লিখলাম, গভর্নমেন্ট হ্যাজ মেড দ্য রোড। নেক্সট, এফেক্টিভ স্টেপস শুড বি টেকেন, মানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। কে গ্রহণ করবে, অথরিটি গ্রহণ করবে। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট হলো অথরিটি, অথরিটি বা অথরিটিজ। অথরিটিজ শুড টেক ইফেক্টিভ স্টেপস। তো এই ছিল আজকের আমাদের ভয়েস চেঞ্জ সিরিজের একটি নতুন ভিডিওর আলোচনা, যেখানে আমরা ইন্ট্রানজিটিভ ভাবে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করলাম এবং কিছু স্পেশাল কেস নিয়ে আলোচনা করলাম। এখনো অনেক স্পেশাল কেস আলোচনা করা বাকি রয়ে গেল, যেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব এবং আশা করি খুব শীঘ্রই ভয়েস চেঞ্জ সিরিজের ক্লাস শেষ হবে এবং শুরু হবে নতুন একটি টপিকের ক্লাস। চলো তোমরা আমার সঙ্গে থাকো, এই চ্যানেলের সঙ্গে থাকো, শিখতে থাকো, শেখার সঙ্গে থাকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অনেক কিছু শেখার জিনিস নিয়ে। টাটা।